মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বৈঠক করে যারা ক্ষমতায় আওয়ামী লীগকে আনছে 111 সরকারের মাধ্যমে, এর মধ্যে ডক্টর ইউনূস একজন, অন্যতম একজন পক্ষ। নতুন রাজনৈতিক দল গঠন করতে হলে যে তার একটা ফোকাল পয়েন্ট লাগে। যেমন ভাই একটা টেলিভিশনের ডেপুটি হেড অফ দ্য নিউজ, তো ওনারা একটা সম্পাদকীয় পলিসি ঠিক করেন। এই পলিসিতে কে কে অ্যাকোমোডেট হয়, কে কে হয় না। এই নতুন রাজনৈতিক দলের যে ইকোনমিক পলিসিটা কি, এটা কি সমাজতন্ত্র হবে, ইসলামী অর্থনীতি হবে, সুদবিহীন ইসলামী অর্থনীতি হবে, নাকি কি বলে সোশ্যালাইজ মার্কেট ইকোনমি হবে, নাকি মার্কেট ইকোনমি হবে, এটা তাকে স্পষ্ট করে বলতে হবে। মোশাররফ ভাই, তারা একটা কথা বলেছে, ইমরান খান, এরদোয়ান এবং আসমানের কথা, আসমানের, আমি এইটা চাই, আমি এইটা চাই, আমি এইটা চাই। আমি তো ইংল্যান্ডের রাজ পরিবারের কন্যাও বিয়ে করতে চাই। তো এগুলো বাস্তব হইতে হবে। তো সোনার পাথর বাটি বলে কিছু হয় না। সোনার পাথর বাটির গল্প দিয়ে রাজনৈতিক দল দাঁড়ায় না। তো আমি আপনাকে বলছি যে আমি নতুন দলের ক্ষেত্রে বলবো যে বেয়াদবি ছেড়ে দিবেন, বেয়াদবি ছেড়ে দিবেন, তাইলে কিছুদিন অন্তত টিকে থাকবেন। জাসদের এবং কাজী জাফর যারা ওই সময় যারা স্বাধীনতোত্তরকালে যারা রাজনীতি করতেন এবং শেখ মুজিবের সাথে প্রচণ্ড তাদের যুদ্ধাংদেহী শত্রু ভাবানোর সম্পর্ক ছিল, এদের সাথেও রাশিদ খান মেননের গল্পটা শুনেছি যে তারা শেখ মুজিবের সাথে দেখা করেছেন এবং শেখ মুজিব ফোন নাম্বার দিয়েছেন যে যদি কখনো ধরা পড়িস রক্ষী বাহিনীর হাতে, তাহলে অন্তত ফোন দিতে বলিস এই নাম্বারে। তো এইটুকুন যে বিষয় যেটা রাজনীতিতে ছিল, দীর্ঘদিন ধরেই ছিল এবং এখনও যে নাই তা না। আমার এই ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের জন্য, রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হওয়ার জন্য কোনো ব্যক্তি অপরাধী নন। শুধুমাত্র ক্রিমিনাল অফেন্ডার হিসাবে, মানে অপরাধী হিসাবে তার আওয়ামী লীগের যারা আছে এদের বিচার হবে, লুটপাটের জন্য বিচার হবে, খুনের জন্য, খুন খারাপির জন্য বিচার হবে, নির্যাতনের জন্য বিচার হবে। এই বিচারগুলির যে প্রেক্ষাপট আছে, অবস্থা আছে, এটাকে স্পষ্টায়ন করতে হবে দ্রুত এবং দেশ থেকে ভীতির পরিস্থিতি এটা দূর করে ফেলতে হবে। পুলিশের ক্ষেত্রে আজকে আপনি দেখুন অস্ত্র উদ্ধার হচ্ছে না। 5750 অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে এসএমজি আছে, মানে সাব মেশিন গান আছে, এর মধ্যে এলএমজি আছে, লাইট মেশিন গান আছে, 7.62 বোর্ডের রাইফেল আছে এবং 6,51,690 রাউন্ড গোলা বারুদ আছে। মোশাররফ ভাই, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমি আপনাকে বলি, এটা ওনারা বলুক না, জনগণ শুনছে কতটুকু উন্নতি হয়েছে প্রতিদিন। এখন আমি গত 20 বছরেও, 20 না আরও বেশি, 25 বছরে আমি কোনোদিন বলি নাই ড্রাইভারকে উঠেই গাড়িতে, এই গাড়ির দরজা সব লক করো। এখন গাড়ির দরজা সব লক করতে বলি, কারণ গাড়ির দরজা টান দিয়ে ঠেকাইয়া মোবাইল টোবাইল নিয়ে যায়। তো এই জন্য আপনি দেখবেন অস্ত্র উদ্ধারে কোনো অগ্রগতি নাই, মানুষের খাদ্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের কোনো অগ্রগতি নাই। তো নতুন নতুন যে বিষয় আছে যেগুলো অপ্রয়োজনীয় বিতর্ক তারা তৈরি করছেন। অপ্রয়োজনীয় বিতর্ক আমি তৈরি করার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। অরাজনৈতিক পরিবেশে রাজনীতি চর্চা খুব সফল হয় না। আমি মনে করি যে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সর্বশেষ বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে। ডক্টর ইউনূসকে এই জিনিসটা যদি ডক্টর ইউনূস খুব ভালোভাবে বুঝেন যে নির্বাচন দেরি হলে কেন সমস্যা বাড়বে, এটা যদি বুঝেন তাহলে উনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আমরা টিল দিস মোমেন্ট আমরা উনার সকল অতীতকে ভুলে গেছি। উনি 111-এর সময় 111 গভর্নমেন্টের যে সহযোগী ছিলেন আমরা ভুলে গেছি, তো ভুলে গেছে আমরা। এবং দেখেন আপনি যে ওনারা এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বৈঠক করে যারা ক্ষমতায় আওয়ামী লীগকে আনছে 111 সরকারের মাধ্যমে, এর মধ্যে ডক্টর ইউনূস একজন, অন্যতম একজন পক্ষ।
কিন্তু 2011 সাল থেকে যখন শেখ হাসিনা ডক্টর ইউনূসকে অপমান অপদস্থ করা শুরু করেছে, বেগম খালেদা জিয়া পার্লামেন্টে পর্যন্ত বলেছেন যে ডক্টর ইউনূস আমাদের কৃতি সন্তান, আমাদের সূর্য সন্তান, তাকে অপদস্থ করা হচ্ছে। রাজনৈতিকবিদদের, আমি ভাই যেটা বললেন যে রাজনীতিবিদদের ধৈর্য সহ্য অনেক বেশি। বেগম খালেদা জিয়া মনে রাখেন নাই 111-এ কারা বিএনপিকে হারিয়ে 2/3 মেজরিটি দেওয়ার জন্য, আওয়ামী লীগকে 2/3 মেজরিটি দেওয়ার জন্য কারা কাজ করেছেন? বেগম জিয়া তা ভুলে গেছেন, বেগম খালেদা জিয়া তা ভুলে গেছেন, তারেক রহমান তা ভুলে গেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা এই জায়গায় আমি বলবো যে যারা রাজনীতি করতে আসছেন, চামড়াটা একটু মোটা করবেন, চামড়াটা একটু মোটা করবেন। বিএনপির অবস্থানটা কি, কথা তাদেরকে একটু স্বাগত কম বলবেন। জানাবে কিনা? আমি তো বলছি বিএনপির স্পষ্ট যে স্বাগত, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে আমরা প্রতিরোধ করব। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে প্রতিরোধ করব, আর সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে স্বাগত। মানে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে আরেকটু যদি স্পষ্টভাবে বলেন যে মানে কিভাবে হলে এটি আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় হবে? আপনি ডক্টর ইউনূস কয়েকদিন আগে বলছেন যে রক্ত দিয়ে ছাত্ররা যে অর্জন করেছে 5ই আগস্ট, এই অর্জনকে ছাত্রদের তাদেরকেই ধরে রাখতে হবে। আর পুরানুরা আসলে আবার পুরানুদের ব্যবস্থায় সবকিছু চলে যাবে, সবকিছু চলতে শুরু করবে। তো উনি যদি এইটা বলেন, তো আমি তো বলবো যে ডক্টর ইউনূস আপনি তো তরুণ না, কোনোভাবেই তরুণ না। আপনি, আপনার বয়স 85, বাপ মা যদি লুকায় থাকে 1 বছর তাহলে 86। পৃথিবীতে রবার্ট মুগাবের পরে আপনি দ্বিতীয় রাষ্ট্রনায়ক, হয়েছিল কি নাম, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ 92 হয়েছিলেন। আপনি তৃতীয় রাষ্ট্রনায়ক, যে আপনি 86 বছর বয়সে রাষ্ট্রনায়ক। এই জন্য আপনি আগে যা বলতেন এটা আমরা মনে করতাম নন সিরিয়াস কথাবার্তা, এটা ফিফার মতো, অলিম্পিকের মতো, আচ্ছা ঠিক আছে আমরা খেলার ছেলে ধরে নিলাম। বাট এখন কিন্তু কোন কথা খেলার ছেলে ধরে নেওয়া হবে না। তাই জন্য মুখ সামলে সবকিছু বুঝে শুনে বলবেন। আপনি রাষ্ট্রের যে প্রধান নির্বাহী, আপনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তো আপনি সবকিছু চালান। আপনি এই জন্য সমঝে কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। ধন্যবাদ।